নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। দেখো, ইলেকট্রিশিয়ানের এটা 3 নম্বর পার্ট। যারা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দেখোনি, সেখানে কিন্তু প্রচুর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ডিসকাস করা হয়েছে। এটা 3 নম্বর পার্ট, এখানেও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করা হবে। আমি স্পেশালি রিকোয়েস্ট করবো, যারা আগের দুটো পার্ট দেখোনি সেকেন্ড ইয়ার, তারা কিন্তু আগে সেকেন্ড ইয়ারের সেই দুটো পার্ট দেখো। সেখানে এত ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করা আছে যে তোমরা ভাবতে পারবে না, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তার মধ্যে। দেখো, আমি স্পেশালি অন্যান্য ট্রেডের জন্য আমি প্রেফার করেছি একটা ভিডিও, আমি 15 মিনিটের ভিডিও একটা করেছি, যেখানে আমি বলেছি যে কোথা থেকে কোশ্চেন আসতে পারে বা কোন লেভেল থেকে কোশ্চেন আসতে পারে। সেখানে ভিডিওতে পিডিএফ তোমাদেরকে আমি ডাউনলোড করতে বলেছি, তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নাও যারা অন্যান্য ট্রেডের ছেলেমেয়েরা আছো, ঠিক আছে? তো তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, কমেন্ট সেকশানে দিয়ে দেবো, বা তোমরা ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে তোমরা দেখতে পাবে তার লিঙ্ক। ডাইরেক্ট সেখানে যেতে পারো বা প্লে লিস্টে যেতে পারো, সেখানে গিয়ে 2021-এর আইটিআই ইম্পর্টেন্ট কোশ্চেন তার উপর ক্লিক করো, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তো স্পেশালি আইটিআই যারা সেকেন্ড ইয়ার আছে তাদের জন্য এই ভিডিও। 200+ কোশ্চেন ডিসকাস করা হচ্ছে এবং এখানে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকছে আমাদের কাছে। তো আমরা টোটালি আজকে আমরা প্রায় 40 থেকে 50টা কোশ্চেন তো আমরা ডিসকাস করেই নেবো। এবং তার সাথে সাথে আমরা যদি দেখি, তার সাথে সাথে আমরা এক্সট্রা আরও একটা কোশ্চেনের সাথে 4-5টা কোশ্চেন ডিসকাস করে নেবো। মানে 200+ কোশ্চেন তো আমাদের এমনি হয়ে যাবে আজকে, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিও। ফার্স্ট কোশ্চেন কী আছে, বলছে ইলেকট্রিক কারেন্ট পাস ইজিলি থ্রু। দেখো, ইলেকট্রিক কারেন্ট তো আমরা জানি যে ইলেকট্রিক কারেন্ট আমাদের পাস হয় কন্ডাক্টরের মধ্যে দিয়ে, ইনসুলেটারের মধ্যে দিয়ে তো কারেন্ট পাস হয় না। আর যদি আমরা দেখো কন্ডাক্টর ইনসুলেটারের যদি কথা বলি, দেখো কন্ডাক্টর একটা পজিটিভ টেম্পারেচার কোপিসিয়েন্ট, ঠিক আছে, যার টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, যার টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে। আমরা যদি বলি পজিটিভ টেম্পারেচার কোপিসিয়েন্ট, কন্ডাক্টর একটা কি পজিটিভ টেম্পারেচার কোপিসিয়েন্ট, ঠিক আছে? তো পজিটিভ টেম্পারেচার কোপিসিয়েন্টে কী হয়, টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে আমাদের রেজিস্ট্যান্স কী হয়, রেজিস্ট্যান্সও কিন্তু বেড়ে যায়, ঠিক আছে? টেম্পারেচার বেড়ে গেলে রেজিস্ট্যান্সও বেড়ে যায়। আর একটা কথা আছে এখানে ইনসুলেটার, দেখো ইনসুলেটারের যদি কথা বলি, ইনসুলেটার নেগেটিভ টেম্পারেচার কোপিসিয়েন্ট। তো নেগেটিভ টেম্পারেচার কোপিসিয়েন্টের যদি কথা বলি, নেগেটিভ টেম্পারেচার কোপিসিয়েন্টে কী হয়, টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে রেজিস্ট্যান্স কমে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা দেখো একটা কোশ্চেন থেকে অলরেডি 3টে কোশ্চেন আলোচনা করে নিলাম। আরও আছে এই একটা কোশ্চেনের থেকে, যেমন কন্ডাক্টর, ঠিক আছে? যদি কন্ডাক্টরের আমরা এক্সাম্পলের কথা বলি, কন্ডাক্টরের এক্সাম্পল কী আছে, কপার আছে, অ্যালুমিনিয়াম আছে, ঠিক আছে, সিলভার আছে। যদি বলে বেস্ট কন্ডাক্টর কী, তাহলে বেস্ট কন্ডাক্টর আমাদের চলে আসবে সিলভার, তারপরে কি আসবে কপার, তারপরে কি আসবে অ্যালুমিনিয়াম। তো এখান থেকে আমরা আরও একটা কোশ্চেন পেয়ে গেলাম, ঠিক আছে? আর ইনসুলেটার অপশান কি, সেটা উড হতে পারে, পেপার হতে পারে, প্লাস্টিক হতে পারে, ফাইবার হতে পারে, গ্লাস হতে পারে, এইগুলো সব কিন্তু ইনসুলেটারের উদাহরণ, ঠিক আছে? আর একটা ব্যাপার আছে সেমি কন্ডাক্টর। দেখো, সেমি কন্ডাক্টর তো আমাদের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেহেতু আমরা সেকেন্ড ইয়ারের কোশ্চেন ডিসকাস করছি। তো সেমি কন্ডাক্টরের যদি আমরা কথা বলি, সেমি কন্ডাক্টর হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোপিসিয়েন্ট। আর এই সেমি কন্ডাক্টরের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে, সেমি কন্ডাক্টরের যে বাইরের কক্ষের যে ইলেকট্রন, সেই ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কিন্তু 4, ঠিক আছে? ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কিন্তু 4, যেটা আমাদের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর সেমি কন্ডাক্টরের যদি এক্সাম্পলের কথা বলি, জার্মেনিয়াম আর সিলিকন, জার্মেনিয়াম আর সিলিকন, ঠিক আছে, এরা হচ্ছে সেমি কন্ডাক্টরের এক্সাম্পল, জার্মেনিয়াম অ্যান্ড সিলিকন। যদি জার্মেনিয়ামের কথা বলি, জার্মেনিয়ামের অ্যাটমিক নাম্বার 32 আর সিলিকনের অ্যাটমিক নাম্বার 14, ঠিক আছে? তাহলে এদের দুজনেরই ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কতগুলো থাকবে, 4টে, ঠিক আছে? আর একটা কথা তোমাদেরকে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই সেমিকন্ডাক্টর যখন 0 ডিগ্রি কেলভিনে থাকে তখন এটা হয়ে যায় ইনসুলেটার। আর এই সেমিকন্ডাক্টর যখন 300 ডিগ্রি কেতে থাকে তখন এটা হয়ে যায় কি, কন্ডাক্টর। যেটা সেমিকন্ডাক্টর থেকে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? তো তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। কী হবে অ্যান্সার? তাহলে সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কিন্তু 4টে হয়, একদম 4। আর 4-এর থেকে কম যেটা হয় সেটা হচ্ছে কন্ডাক্টরের জন্য ভ্যালেন্স ইলেকট্রন, আর 4-এর বেশি হয় কার, ইনসুলেটারের ভ্যালেন্স ইলেকট্রন। এটাও তোমাদের শর্ট ফর্ম মনে রাখা দরকার। তো এখান থেকে আমরা অলরেডি 8-10টা কোশ্চেন করে নিলাম। একটা কোশ্চেন থেকে আমরা কিন্তু 8-10টার ওপর কোশ্চেন করে নিয়েছি, ঠিক আছে? যারা নোট করবে তাদের জন্য তো বেস্ট হবে, ঠিক আছে? 200+ কোশ্চেন তো এমনি হয়ে যাবে, ঠিক আছে? দেখো, বলছে অ্যাকর্ডিং টু এনি কোডে কালার কোড আমাদের কি বলছে, নিউট্রালের কালার কোড। দেখো, আমরা যদি কথা বলি নিউট্রালের কালার কোড, আমরা নিউট্রালের সাথে শুধু নিউট্রালই পড়বো না, আমরা ওর সাথে আরও অনেক কিছু পড়ে নেবো। নিউট্রালের তো আমরা জানি এনি কোড অনুযায়ী নিউট্রালের ব্ল্যাক, নিউট্রালের কি জানি,
যে ব্ল্যাক, অপশান নাম্বার সি এ রয়েছে ব্ল্যাক, অপশান নাম্বার সি এ রয়েছে ব্ল্যাক। ঠিক আছে, কার এটা? নিউট্রালের। এটা তো আমরা কমন জানি। ঠিক আছে, আর্থিংয়ের তাহলে কি হবে? হ্যাঁ, আর্থিংয়ের হবে গ্রিন, অপশান নাম্বার 4 রয়েছে আর্থিং। হ্যাঁ, আর্থিংয়ের হবে গ্রিন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট আর্থিংয়ের জন্য। আর্থিংয়ের সিম্বল পরীক্ষায় আসে, আর্থিংয়ের সিম্বল হচ্ছে এটা। ঠিক আছে, আর্থিংয়ের সিম্বল। আর কি রয়েছে? আমরা যদি থ্রি ফেজের কথা বলি, থ্রি ফেজের যদি কথা বলি তাহলে কি হয়? রেড, হ্যাঁ, ইয়েলো আর ব্লু তিনটে হয়। তাহলে রেড, থ্রি ফেজের যদি কথা বলি রেড, ইয়েলো, ব্লু একটা হয়ে গেল। এটাও আসতে পারে যে থ্রি ফেজের কালার বলো। হ্যাঁ, যদি নিউট্রালের বলা হয় তাহলে আমরা জানি ব্ল্যাক, যদি গ্রিন বলা হয় তাহলে কার হবে? আর্থিংয়ের। তাহলে এখান থেকে আমরা 5টা কোশ্চেন তো এমনিই পেয়ে গেলাম, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, যদি এখানে একটা কোশ্চেন তোমাদেরকে মেনশান করে দিত, যে ডিসিতে, ঠিক আছে, ডিসিতে থ্রি ওয়্যার ডিসি বলে দিল, থ্রি ওয়্যার ডিসি, ভেরি ইম্পর্টেন্ট, থ্রি ওয়্যার ডিসি একটা পজিটিভ। ঠিক আছে, তো এখানে আমাদের কি হবে যদি থ্রি ওয়্যারের কথা বলা হয়? এখানে একটা পজিটিভ, একটা নেগেটিভ আর একটা মিডল ওয়্যার। ঠিক আছে, তো পজিটিভের ক্ষেত্রে আমরা হবে রেড, ঠিক আছে, নেগেটিভের ক্ষেত্রে হবে ব্লু, আর মিড ওয়্যারের ক্ষেত্রে হবে ব্ল্যাক। যেটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য থাকছে সেকেন্ড ইয়ারের জন্য। যদি থ্রি ওয়্যার ডিসির কথা বলা হয় তাহলে পজিটিভ রেড, নেগেটিভ কিন্তু ব্লু। ঠিক আছে না? আর মিড ওয়্যারে কি হয়ে যাবে? ব্ল্যাক। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা তোমাদের জন্য থাকছে। বলছে দ্য প্রিন্সিপাল অফ ডায়নামিক্যালি ইনডিউসড ইএমএফ। আমরা এটা সবাই জানি, ডায়নামিক্যালি ইনডিউসড ইএমএফ এর প্রিন্সিপাল জেনারেটর। ঠিক আছে না? আর জেনারেটর কি করে? আমাদের মেনলি মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে কনভার্ট হয়, মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে। আর যদি মোটরের কথা বলে, ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল। ঠিক আছে, ট্রান্সফরমার শুধুমাত্র এসিতে কাজ করে, এটাও আমাদের কাছে মাথায় রাখতে হবে, ট্রান্সফরমার এসিতে কাজ করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে ইন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। দেখো, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের যদি কথা বলি, হ্যাঁ, আমাদের এর যে স্টার্টিং কস্ট, ঠিক আছে, স্টার্টিংয়ের সময়, শুরুর সময় যে খরচ, সেটা কিন্তু অনেক বেশি হয়। কারণ আমাদেরকে ড্যাম তৈরি করতে হয় একটা, হ্যাঁ, আমাদেরকে টোটালি একটা এরকমের জলের ড্যাম তৈরি করতে হয়। এখানে এইদিকে জল থাকে, জলের ড্যাম তৈরি করতে হয়। তো এখান থেকে আমাদের টোটালি একটা, এখানে জেনারেটর থাকে, এখান থেকে আমাদের টোটালি একটা ইলেকট্রিসিটি প্রডিউস হয়। ঠিক আছে, এখান থেকে আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস হয়। তো এই যে ড্যাম আমাদেরকে তৈরি করতে হয়, তো এই ড্যামের জন্য আমাদের প্রচুর খরচ হয়ে যায়। ঠিক আছে, বা এখানে আরও যে জিনিসপত্র যে প্রয়োজন হয়, টোটালি আমাদের স্টার্টিংয়ের সময় একটা খরচ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। হ্যাঁ, কিন্তু অপারেটিং খরচ বা মিডিলে যে খরচটা, অপারেটিং খরচ, এটা কিন্তু একদমই কম বললেই চলে, যেটা আমাদের অপশান এতে আছে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে দ্য টাইপ অফ ডিসি জেনারেটর ইউজ আর্ক ওয়েল্ডিং। এই কোশ্চেনটা মনে হয় আমি আগের দিনও কিন্তু করিয়েছি। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু আমি আগের দিনও তোমাদেরকে করিয়েছি। ভেরি ইম্পর্টেন্ট, আর্ক ওয়েল্ডিং। ঠিক আছে, আর্ক ওয়েল্ডিং তো আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা ওয়েল্ডারের শপে দেখতে পাই, আর্ক ওয়েল্ডিং। ঠিক আছে, তো অ্যান্সার কী হবে আর্ক ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে? দেখো, আর্ক ওয়েল্ডিংয়ের যদি কথা বলি, আর্ক ওয়েল্ডিং এসিতেও আমরা এসি সিস্টেমের মধ্যে ইউজ করতে পারি, ট্রান্সফরমার ইউজ করে, আর ডিসি সিস্টেমের মধ্যে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এসিতে আমরা যদি ইউজ করি ট্রান্সফরমার ইউজ করে নেবো, আর ডিসিতে আমরা যদি ইউজ করি একটা জেনারেটর ইউজ করবো, এটা তো আমরা জানি। তো এখান থেকে আমরা যদি বলি যে আমাদের এই যে জেনারেটরের নাম কি, ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর, যেটা রয়েছে অপশান সিএ বা 3 নম্বর অপশানে যেটা রয়েছে, যেখানে আমাদের না আর্ক, আমাদের একটা জিনিস আর্ক প্রয়োজন। তাহলে আর্ক যদি আমাদের বেশি হয়, তাহলে আর্ক বেশি মানে
আমাদের আর্ক যদি বেশি হয় তাহলে রেজিস্ট্যান্স কী হবে, কম হবে। আর্ক বেশি হলে রেজিস্ট্যান্স কম হবে। আর আর্ক বেশি আমাদের তখনই হবে যখন আমাদের কারেন্ট বেশি হবে, ঠিক আছে, কারেন্ট বেশির প্রয়োজন হবে। তো এই জায়গাটাতে কারেন্ট বেশির যেখানে প্রয়োজন হবে সেখানে আমাদের কি কোন ওয়াইন্ডিং করতে হয়, ল্যাপ ওয়াইন্ডিং করতে হয়। এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, যেখানে কারেন্ট বেশির প্রয়োজন সেখানে আমাদের ল্যাপ ওয়াইন্ডিং করতে হয়, ল্যাপ ওয়াইন্ডিং, ঠিক আছে না, এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট, ল্যাপ ওয়াইন্ডিং আর ওয়েভ ওয়াইন্ডিং, ঠিক আছে, যেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, ল্যাপ ওয়াইন্ডিং। শান্ট জেনারেটর, দেখো শান্টের যদি কথা বলি, শান্ট জেনারেটর কিন্তু আমরা ব্যাটারি চার্জিং পারপাসে আমরা শান্ট জেনারেটর ইউজ করি, ঠিক আছে, আর সিরিজ জেনারেটর আমরা বুস্টার রূপে ইউজ করি, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের জন্য। এটা তো আরও ইম্পর্টেন্ট কোশ্চেন কী রয়েছে, অলরেডি 11 মিনিটের হয়ে গেল। আমরা ভিডিওটা যে খুব তাড়াতাড়ি শেষ করার চিন্তাভাবনা রয়েছে, দেখা যাক কত তাড়াতাড়ি শেষ করতে পারি। দেখো দ্য ফিল কয়েল, হ্যাঁ ফিল কয়েলের কথা বলছে, ফিল কয়েল, ফিল কয়েল আমরা সবাই জানি ডিসি জেনারেটারের ফিল কয়েল কপার দিয়ে তৈরি হয়, ডিসি জেনারেটারের ফিল কয়েল কপার দিয়ে তৈরি হয়, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। কার্বন তো ব্রাশ হয়, কার্বন ব্রাশ। দেখো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এইমাত্র আমি ল্যাপ ওয়াইন্ডিংয়ের কথা বলছিলাম, যেখানে কী বলা হয়েছিল, হাই কারেন্ট, যেখানে আমাদের বলা হয়েছিল কি হাই কারেন্ট। তাহলে হাই কারেন্ট হলে কি হয়ে যাবে, ভোল্টেজ লো হয়ে যাবে, হাই কারেন্ট লো ভোল্টেজ। দেখো আমরা যদি ল্যাপ ওয়াইন্ডিং আর ওয়েভ ওয়াইন্ডিংয়ের যদি আমরা একটু ডিটেলসে ডিসকাস করি, ল্যাপ ওয়াইন্ডিং আর ওয়েভ ওয়াইন্ডিং, ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু আমরা ল্যাপ করলাম, হাই কারেন্ট লো ভোল্টেজ, হ্যাঁ লো ভোল্টেজ হাই কারেন্ট। আর ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে যদি পড়ে, ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে আমাদের কি হবে, যে হাই ভোল্টেজ লো কারেন্ট, ঠিক আছে, ভোল্টেজ হাই হবে আর কারেন্ট লো হবে, ঠিক আছে, কারেন্ট লো হবে, ঠিক আছে। এটা আমাদের কাছে খুবই জরুরি একটা ইম্পর্টেন্ট। আর ল্যাপের ক্ষেত্রে তো আমি লিখেই দিয়েছি, লো ভোল্টেজ হাই কারেন্ট, ঠিক আছে। সেই জন্য আমরা ইউজ করছি এখানে ওয়েল্ডিং পারপাসে ল্যাপ ওয়াইন্ডিং, যেখানে আমাদের হাই কারেন্টের প্রয়োজন, সেই জন্য আমরা ল্যাপ ওয়াইন্ডিং ইউজ করেছি, ঠিক আছে। আর আমরা জানি আর একটা ব্যাপার, ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে কি হবে, ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এ সমান হবে পি, আর ওয়েভের ক্ষেত্রে হবে কি হবে, এ সমান 2, নাম্বার অফ প্যারালাল পাথ ওয়েভের ক্ষেত্রে দুটো হয়, আর ল্যাপের ক্ষেত্রে যতগুলো পোল হয় ততগুলো প্যারালাল পাথ হয়, ঠিক আছে। সাপোজ বললো যে 4 পোল, হ্যাঁ সাপোজ বললো যে 4 পোল, যাই হোক আমরা এত ডিটেলসে যাব না, ডিটেলসে গেলে ভিডিও বড় হবে। নেক্সট কোশ্চেন দেখো বলছি, ইন ইলেকট্রিক লোকোমোটিভ অত ডিটেলস আমাদের যাওয়ার দরকার নেই। লোকোমোটিভ মানে আমরা ট্রেন, হ্যাঁ কোন মোটর আমরা নর্মালি প্রেফার করি, ডিসি সিরিজ মোটর। দেখো ডিসি সিরিজ মোটরে হাই স্টার্টিং টর্ক আমরা সেই জন্য প্রেফার করি, ডিসি সিরিজ মোটরে হাই স্টার্টিং টর্ক, ঠিক আছে। আর ডিসি সিরিজ মোটরকে আমরা কোনোদিন উইদাউট লোড না দিয়ে কিন্তু কোনোদিন আমরা ডিসি সিরিজ মোটরকে চালাবো না, ঠিক আছে। আর শান্ট মোটর, দেখো শান্ট মোটরের স্পিড কিন্তু কনস্ট্যান্ট স্পিড, এটা আমরা জানি। ডিসি শান্ট মোটরের স্পিড আমরা কি জানি, যে কনস্ট্যান্ট স্পিড ডিসি শান্ট মোটরের, ঠিক আছে। আর সেপারেটলি এক্সাইটেড মোটরও কিন্তু আছে, এখানে একটা সেপারেটলি এক্সাইটেড মোটর। তো ডিসি সিরিজ মোটর আমরা নর্মালি ডিসি সিরিজ মোটরে 2 পয়েন্ট স্টার্টার ইউজ করি, আর ডিসি শান্ট মোটরে 3 পয়েন্ট স্টার্টার ইউজ করি, ঠিক আছে। এইগুলো হচ্ছে বেসিক কোশ্চেন, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যেটা খুবই বেসিক কোশ্চেন। স্টার্টারগুলো তো আমাদের এখানে খুবই জরুরি, কারণ স্টার্টার আমাদেরকে এখানে পড়তেই হয়, কারণ যদি ডিসি মোটরের কথা বলি তো আমাদের স্টার্টার ছাড়া তো কাজই হবে না, ঠিক আছে। তো সেই জন্য আমরা কি ইউজ করি, 2 পয়েন্ট স্টার্টার ইউজ করি ডিসি সিরিজ মোটরে, আমি জাস্ট নোট করে দিচ্ছি 2 পয়েন্ট স্টার্টার, শান্ট মোটরে 3 পয়েন্ট স্টার্টার, ঠিক আছে। তো ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে আমরা একটা স্টার্টার ইউজ করি, সেটা হলো ড্রাম টাইপ স্টার্টার, ঠিক আছে, এটা আমরা নর্মালি ইউজ করে থাকি। আর মেনলি স্টার্টারের ফাংশান কি থাকে, স্টার্টারে মেনলি ফাংশান থাকে লিমিট দ্য স্টার্টিং কারেন্ট। দেখো সিঙ্কোনাস মোটর থেকে কোশ্চেন দিয়েছে, সিঙ্কোনাস মোটরের যদি কথা বলি আমরা, সিঙ্কোনাস মোটর তো এমনিতেই জানি আমরা যে নট সেলফ স্টার্টিং, ঠিক আছে।
আর সিঙ্কোনাস মোটরকে বলা হয় পনি মোটরও বলতে পারি, বা সিঙ্কোনাস মোটরে পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর সিঙ্কোনাস মোটরে কাজ করে। ঠিক আছে, আর সিঙ্কোনাস মোটরে বলছে এখানে কি বলা আছে যে সিঙ্কোনাস মোটরের ক্যারেক্টারিস্টিক্সে কি বলা আছে যে কোনটা এর মধ্যে কোনটা নয়, এখানে 4টে দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা নয় সেটা বলতে বলেছে। ঠিক আছে, দেখো সিঙ্কোনাস মোটর বলছে রান অ্যাট কনস্ট্যান্ট স্পিড, আমরা তো জানি সিঙ্কোনাস মোটর কনস্ট্যান্ট স্পিডে কাজ করে। ঠিক আছে, কনস্ট্যান্ট স্পিডে অপারেশন হয় অল লোডে। ঠিক আছে, যে কোনো লোডে। হ্যাঁ, আমি এইমাত্র বললাম 4 নম্বর অপশানটা নট সেলফ স্টার্টিং। ঠিক আছে, আর পাওয়ার ফ্যাক্টর তো ইমপ্রুভমেন্ট করার জন্য আমাদের সিঙ্কোনাস মোটর নর্মালি প্রেফার করা হয়। তাহলে অপশান নাম্বার বি হয়ে যাবে এর অ্যান্সার। অপশান নাম্বার বিটা কিন্তু এর মধ্যে পড়ছে না, এই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ছে না, বাকিগুলো সব এর ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আসছে। কনস্ট্যান্ট স্পিড, হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করে, হ্যাঁ, আর কি করে, নট সেলফ স্টার্টিং। ঠিক আছে, আর এখানে একটা আয়ও আছে, দুটো দেখো এখানে দুটো কার্ভ তৈরি হয়, একটা হচ্ছে ভি কার্ভ, হ্যাঁ, একটা ভি কার্ভ। ভি কার্ভ কার কার সাথে সম্পর্ক, একটা হচ্ছে আর্মেচার কারেন্ট আর ফিল্ড কারেন্টের সঙ্গে সম্পর্ক। ঠিক আছে, ফিল্ড কারেন্ট, হ্যাঁ, এই দিকটা ধরো আর্মেচার কারেন্ট আর এই দিকটা হচ্ছে ফিল্ড কারেন্ট। ঠিক আছে, তো এই আর্মেচার কারেন্ট আর ফিল্ড কারেন্টের সঙ্গে ভি কার্ভ তৈরি হয়। ঠিক আছে, তো এইরকম হয় ভি কার্ভ। ঠিক আছে, এরকম টোটালি হয় ভি কার্ভ। এই দিকটা হয় ল্যাগিং, হ্যাঁ, দেখিয়ে দিচ্ছে, এই দিকটা হয় ল্যাগিং, এই দিকটা হয় ল্যাগিং, আর এই যে এই জায়গাটা হচ্ছে ইউনিটি, এই জায়গাটা কি ইউনিটি, আর এই জায়গাটা যদি কথা বলি এই দিকের অংশটাকে কি বলি আমরা, লিডিং। ঠিক আছে, ক্লিয়ার না? এই মিনিমাম কন্ডিশনটাকে আমরা বলি ইউনিটি। আর একটা ব্যাপার হয় এখানে, ঠিক আছে, আর একটা ব্যাপার এখানে হয়, যাই হোক আমরা ডিটেলসে যাবো না আর। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমি ফার্স্ট ইয়ারদের জন্য করিয়েছি, সেকেন্ড ইয়ারদের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। বলছে দ্য আউটপুট অফ এ রেকটিফায়ার সার্কিট, হ্যাঁ, উইদাউট এ ফিল্টার ইজ। দেখো এখানে রেকটিফায়ারের কথা বলা হচ্ছে। দেখো রেকটিফায়ার আমরা কি জানি, রেকটিফায়ারে আমরা ফিল্টার যদি ইউজ না করি সেটা কি হয়, পালসেটিং ডিসি। কি হয়ে যায়, পালসেটিং ডিসি। আমরা যখন এসি থেকে ডিসি করছি, একটা রেকটিফায়ার আমরা কি করে, এসি থেকে ডিসি কাজ করে, তো সেই যে ডিসিটা আমরা পাচ্ছি সেই ডিসিটা কি পালসেটিং ডিসি, সেই ডিসিটাকে পালসেটিং থেকে স্মুথ ডিসি বা পিওর ডিসি করার জন্য আমরা কি ইউজ করি, ফিল্টার সার্কিট ইউজ করি, ক্যাপাসিটার ফিল্টার, ইন্ডাক্টর ফিল্টার, এইসব সার্কিট আমরা নর্মালি প্রেফার করি। ঠিক আছে, আর কি, তো তাহলে আর স্মুথ ডিসি আমরা কোথায় পাই, স্মুথ ডিসি আমরা পাই ব্যাটারিতে পাই। আর দেখো এখানে 50 হার্জ আর 60 হার্জের একটা অপশান ছিল। দেখো আমাদের ইন্ডিয়ার ফ্রিকোয়েন্সি কত, 50 হার্জ, আর ফ্রিকোয়েন্সির ইউনিট কি সাইকেল পার সেকেন্ড বা হার্জ। ঠিক আছে, আর 60 হার্জ হচ্ছে আমেরিকার ফ্রিকোয়েন্সি, আর ইউনিট তো বলে দিলাম সাইকেল পার সেকেন্ড বা হার্জ। নেক্সট কোশ্চেন, ডল স্টার্টারের ফুল ফর্ম কি, ডলের ফুল ফর্ম। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি মোটর সম্পর্কে, এই যে ডল, এর সিম্বল পরীক্ষায় চলে আসবে, এর পরীক্ষায় কিন্তু সিম্বল চলে আসবে, হ্যাঁ, যে ডলের সিম্বল বলো বা স্টার ডেল্টা স্টার্টারের সিম্বল বলো। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এইসব জিনিসগুলো চলে আসবে, বা অটো ট্রান্সফরমারের সিম্বল বলো, হ্যাঁ, অটো ট্রান্সফরমারের সিম্বল বলো, এই সব স্টার্টার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ডল স্টার্টার, দেখো ডল স্টার্টারের থেকে আরও কোশ্চেন আছে, যেমন স্টার্টিং কারেন্ট সম্পর্কে জিজ্ঞাসা করে, কত গুণ থাকে স্টার্টিং কারেন্ট ফুল লোড কারেন্টের, হ্যাঁ, টোটাল 5 থেকে 7 গুণ হয়। ঠিক আছে, এইসব কোশ্চেনগুলো আছে। আর আমরা তো ডল স্টার্টারের ফুল ফর্ম সবাই জানি, যে ডাইরেক্ট অনলাইন স্টার্টার, ডাইরেক্ট অফলাইন নয় কিন্তু, হ্যাঁ, ডাইরেক্ট অনলাইন স্টার্টার। অপশান নাম্বার এ রয়েছে ডাইরেক্ট অনলাইন স্টার্টার, যার ফুল ফর্ম হচ্ছে ডল স্টার্টার। নেক্সট কোশ্চেন, আচ্ছা বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিলে ইজ কানেক্টেড ডল স্টার্টারে। দেখো ডল স্টার্টারের, আমরা তো মোটরের ডল স্টার্টারের যদি কথা বলি, আমরা সব থেকে বেশি ইউজ করি থার্মাল ওভারলোড রিলে। ঠিক আছে, থার্মাল ওভারলোড রিলে আমরা কিন্তু সব থেকে বেশি ইউজ করি। আমরা কিন্তু এই থার্মাল ওভারলোড রিলে যখন আমরা ইউজ করি মোটরের ক্ষেত্রে, যখন কানেকশান করি, নর্মালি সবসময় এনসি, নর্মালি ক্লোজ কন্ডিশানে কানেকশান করা থাকে। ঠিক আছে, আর এখানে আমরা নর্মালি এই ওভারলোড রিলেকে আমাদেরকে সেট আপ করতে হয়, কত অ্যাম্পিয়ারে একটা সেট আপ করতে হয়, এটা আমাদেরকে ছোট্ট করে মাথায় রাখা দরকার। নেক্সট কোশ্চেন, ডল স্টার্টারের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সিলিং ফ্যান। আরে বাপরে, সিলিং ফ্যানে আমরা কোন সিঙ্গেল ফেজ মোটর ইউজ করি? সিলিং ফ্যানেতে, হ্যাঁ, এক্সামিনার কিন্তু অনেক সময় চালাক হয়, তখন সিলিং ফ্যানে এই 4টে অপশান না দিয়ে এক্সামিনার কী করলো,
দিয়ে দিল চারটে অপশানকে দিলই না, একটা অন্য টাইপের অপশান দিল যে ইন্ডাকশান মোটর, ঠিক আছে, স্কুইরাল কেজ ইন্ডাকশান মোটর। তো অ্যান্সার কী হয়ে যাবে? স্কুইরাল কেজ ইন্ডাকশান মোটর। অপশান দিল না এরকম। পার্মানেন্ট ক্যাপাসিটার আমরা সবাই জানি যে সিলিং ফ্যানে পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর ইউজ হয়, এটা আমরা সবাই জানি যে সিলিং ফ্যানে একটা পার্মানেন্ট ক্যাপাসিটার থেকে, যে পার্মানেন্ট ক্যাপাসিটারের ভ্যালু কত 2.5 মাইক্রোফ্যারাড না। আবার এখনকার যেসব ফ্যানগুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে 2.25 রয়েছে, 2.25 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পার্মানেন্ট ক্যাপাসিটার ইউজ করে থাকি প্রেফার, হ্যাঁ। তো এই যে পার্মানেন্ট ক্যাপাসিটার আমরা নর্মাল ইউজ করি, তো এটা তো আমরা সিলিং ফ্যানে ইউজ করি পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর, আবার আমরা টেবিল ফ্যানে তো পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর নর্মাল ইউজ করি। তাহলে আমাদের এখানে ইউনিভার্সাল মোটর, এসি ডিসি দুটোতেই কাজ করে ইউনিভার্সাল মোটর। আর ইউনিভার্সাল মোটর মিক্সার গ্রাইন্ডার ইউজ করা হয়, বা বিভিন্ন পোর্টেবল ডিলেতেও কিন্তু ইউজ করা হয় ইউনিভার্সাল মোটর, যার স্টার্টিং টর্ক অনেক হাই স্টার্টিং টর্ক, ঠিক আছে। তো আমরা লোড না দিয়ে তাকে খুব বেশি চালাবো না, সেটা একটা ব্যাপার রয়েছে। ক্যাপাসিটার স্টার্ট টাইপ বা ক্যাপাসিটার স্টার্ট আমরা বিভিন্ন পাম্পে ইউজ করি, আর ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান আমরা সাবমার্সিবল পাম্পে ইউজ করে থাকি, বা ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান আমরা কম্প্রেসারে ইউজ করে থাকি, যার স্টার্টিংয়ে কিন্তু হাই স্টার্টিং টর্ক থাকে। আর কন্টিনিউয়াস রান করার জন্য রানিং ক্যাপাসিটার ইউজ করি। দুটো ক্যাপাসিটার আমরা নর্মালি প্রেফার করি, একটা স্টার্টিং ক্যাপাসিটার, একটা রানিং ক্যাপাসিটার। স্টার্টিং ক্যাপাসিটার মিনিমাম 120 থেকে 150 মাইক্রোফ্যারাডের হয়ে থাকে, আর রানিং ক্যাপাসিটার মিনিমাম 50 থেকে 60 মাইক্রোফ্যারাডের হয়ে থাকে, ঠিক আছে। আশা করছি এত দূরই। নেক্সট কোশ্চেন দেখো, আমরা এইমাত্র ভিকার পড়ছিলাম না, আমরা ভিকার পড়ছিলাম, ঠিক আছে। যেটা কার কার সাথে সম্পর্ক ছিল, একটা হচ্ছে আইএ আর একটা হচ্ছে আইএফ, ঠিক আছে না, মানে আর্মেচার কারেন্ট আর ফিল্ড কারেন্টের সঙ্গে সম্পর্ক ছিল, ঠিক আছে, সিঙ্কোনাস মোটরে। তো এইরকম ছিল ভিকার, হ্যাঁ। এই জায়গাটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, এই জায়গাটা মিনিমাম কন্ডিশনটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এই দিকে হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর, আর এদিকে হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে না। এটা হচ্ছে টোটালি ভি কার্ভ। আর একটা কার্ভ হয় যেটা আমাদের একটু ছোট্ট করে জাস্ট এমসিইউ কোশ্চেনের জন্য একটু জেনে রাখা দরকার। একটা কার্ভ হয়, জাস্ট এটাকে আমি মুছে দিচ্ছি, জাস্ট এটাকে যদি আমরা মুছে দিই, আর একটা কার্ভ হয় যার নাম হচ্ছে ইনভার্টেড ভি কার্ভ, যেটা হচ্ছে ঠিক এই রকম উল্টোটা, ঠিক আছে না। শুধু পরীক্ষার এক্সামিনার জিজ্ঞাসা করবে কার সাথে কার সম্পর্ক থাকে, এখানে থাকে পাওয়ার ফ্যাক্টরের সঙ্গে আইএফ এর সম্পর্ক, সঙ্গে কার সম্পর্ক, পাওয়ার ফ্যাক্টরের সম্পর্ক থাকে। জাস্ট এতটুকু মনে রাখলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে ইউনিটি, হ্যাঁ, এই জায়গাটা ইউনিটি। জাস্ট এতটুকু মনে রাখলে আমাদের হবে। নেক্সট কোশ্চেন বলছে দ্য কম্বিনেশন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ইজ নোন অ্যাজ, আমরা সবাই জানি পাওয়ার গ্রিড। কী হবে পাওয়ার গ্রিড? বাসবার তো হবেই না। আমরা কি জানি পাওয়ার গ্রিড, অপশান নাম্বার এ। বাসবার তো হবেই না। বাসবার কী দিয়ে তৈরি হয়? অ্যালুমিনিয়াম আর কপার দিয়ে এরকম পাতি দিয়ে তৈরি হয় বাসবার, এরকম, ঠিক আছে। তো আমরা এরকম বিভিন্ন টাইপের বাসবার দেখতে পাই। নেক্সট কোশ্চেন বলছে কানেকশান, কি কানেকশান বলা আছে, বলেছে ডোমেস্টিক কনজিউমার মানে আমরা আর কি। তো ইন্ডিয়াতে ডোমেস্টিক কনজিউমারের যদি কথা বলা হয়, ডিসির তো ব্যাপারই এখানে থাকছে না, ডিসি বাদ। হ্যাঁ, 3 ফেজ 3 ওয়্যার, ওরে বাপরে, 3 ফেজ 3 ওয়্যার তো আমরা ট্রান্সমিশন সেকশানে দেখতে পাই, 3 ফেজ 3 ওয়্যার সেকশান, ঠিক আছে। আর 3 ফেজ কি আমরা সবথেকে বেশি ইউজ করি কি আমাদের ডোমেস্টিক পারপাসের জন্য আমরা ইউজ করি 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম। 3 ফেজ 4 ওয়্যার যদি কথা বলা হয়, এটা রেড, এটা ইয়েলো, এটা ব্লু, আর উপরে একটা নিউট্রাল, ঠিক আছে। এই নয় 4টে ফেজ, আমরা 4টে তার ইউজ করি, আর 3 ফেজ সিস্টেম, ঠিক আছে না। তো আমাদের যদি ডোমেস্টিক কনজিউমারের কথা বলা হয়, আমাদের বাড়িতে আমরা নর্মালি একটা নিউট্রাল নিয়ে নিই আর একটা ফেজ নিয়ে নিই, বাস আমাদের ডোমেস্টিক কনজিউমারের ক্ষেত্রে হয়ে গেল। যারা একটু বড় সড়োর জন্য তাদের 3 ফেজ 4 ওয়্যার আমাদের লাগে। তো এই হলো আমাদের মেনলি 3 ফেজ 4 ওয়্যারের ফাংশান, ঠিক আছে। এটাও বলতে পারি যে 3 ফেজ 4 ওয়্যার আমরা কোথা থেকে পাই, ঠিক আছে। তাহলে এটা আমরা ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড থেকে পাই। এটা আমরা কোন ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড থেকে পাই? ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড থেকে পাই। আমরা পাই, সেটাও আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন
আচ্ছা এখানে কি বলা আছে দেখো, বলছে হুইচ ইজ দ্য ফলোয়িং মেন কম্পোনেন্ট, মেন কম্পোনেন্টের বলছে, মেন কম্পোনেন্ট কার, ওভারহেড লাইনের মেন কম্পোনেন্ট। বাসবার তো ওভারহেড লাইনের মেন কম্পোনেন্ট হতেই পারে না, বাসবার আমাদের থাকে কোথায় না আমাদের বিভিন্ন সাবস্টেশনে বা গ্রিডে সব জায়গাতেই বাসবার থাকে, ঠিক আছে। কারেন্ট ট্রান্সফরমার সিটি, কারেন্ট ট্রান্সফরমার কী মেজার করে, কারেন্ট মেজার করে, কি কারেন্ট, হাই কারেন্ট মেজার করে, ঠিক আছে। সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার তো আমাদের ব্রেকিং করতে কাজে লাগে সার্কিট ব্রেকার, তো এটা আমার কাছে ইম্পর্টেন্ট অতটা নয়। মেন কম্পোনেন্ট বলেছে, মেন কম্পোনেন্ট লাইন ইনসুলেটার। আমরা যখন ওভারহেড লাইন, যখন আমরা ওভারহেড বা আমরা কি বলছি এখানে ওভারহেড লাইন আমরা যখন নিয়ে যাই ওপর দিয়ে, যখন এরকম একটা বড় পোল তৈরি করে যখন নিয়ে যাই, এই দুটো পোল এরকম পোল তৈরি করে আমরা যখন নিয়ে যাই ওভারহেড লাইনকে, এটা ওভারহেড লাইন, এভাবে যখন আমরা অনেকগুলো তার নিয়ে যাই, তখন আমাদের এই যে ওভারহেড লাইনের, ঠিক আছে, এই যে ওয়্যার, এই ওয়্যারগুলো কোথায় কোথায় থাকবে, থাকবে না ইনসুলেটারের ওপর, কোথায় থাকবে না ইনসুলেটারের ওপর থাকবে, ঠিক আছে না, ইনসুলেটারের ওপর থাকবে এরকম ওয়্যারগুলো, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কনসেপ্টের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, তো এই কোশ্চেনটা আমি অলরেডি এইমাত্র বলেছি যে ডিসি শান্ট মোটরের জন্য আমরা 3 পয়েন্ট স্টার্টার ইউজ করি, ডিসি শান্ট মোটরের জন্য আমরা 3 পয়েন্ট স্টার্টার ইউজ করি, 4 পয়েন্ট স্টার্টার আমরা ইউজ করি, 2 পয়েন্ট স্টার্টার আমরা সিরিজ মোটরের জন্য ইউজ করি, 4 পয়েন্ট স্টার্টার আমরা কম্পাউন্ড মোটরের জন্য নর্মালি ইউজ করি, আর 3 পয়েন্ট স্টার্টার আমরা কম্পাউন্ড মোটর প্লাস ডিসি শান্ট মোটরের জন্য নর্মালি প্রেফার করে থাকি, ঠিক আছে। আর এখানে একটা ব্যাপার, এই যে এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার, 2 পয়েন্ট স্টার্টারের জন্য আমরা একটা এক্সট্রা স্টার্টার ইউজ করি, সেটা হলো ডাম টাইপ স্টার্টার, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। অপশান নাম্বার 2 দিয়েছে পুশ বাটন, বাবু পুশ বাটনের তো কোনো প্রয়োজনই নেই, পুশ বাটন তো আমরা স্টার্টারকে স্টার্ট করার জন্য, মানে মোটরকে স্টার্ট করার জন্য পুশ বাটন আমরা নর্মালি ইউজ করি। তো সেই পুশ বাটনগুলো 2 টাইপের হয়ে থাকে, হ্যাঁ, একটা হচ্ছে এনও, একটা হচ্ছে এনসি, একটা হচ্ছে এনও, একটা হচ্ছে এনসি, ঠিক আছে। যদি আমরা এনোর কথা বলি, এনো নর্মালি ওপেন পুশ বাটন যেটা, সেটা হচ্ছে অন পুশ বাটন, ঠিক আছে। আর এনসি যেটা হচ্ছে সেটা অফ পুশ বাটন, ঠিক আছে। এটাও পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্টের জিনিস। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড টু মেজারিং দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স। দেখো ইনসুলেশন রেজিস্ট্যান্সের যদি আমরা কথা বলি, ইনসুলেশন রেজিস্ট্যান্সের কথা বললেই আমাদের তো সবার প্রথমে চলে আসে মেগার, ঠিক আছে। মেগার দিয়ে আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করি, বা আমরা আরও কিছু অনেক কিছু টেস্ট করতে পারি। যেমন এক্সাম্পল, আমরা আরও যেসব জিনিসগুলো টেস্ট করি সেটা হলো আমরা কোনো কেবিল বা কোনো রকম কেবিল, আন্ডারগ্রাউন্ড কেবিল, সেই আন্ডারগ্রাউন্ড কেবিলেরও কিন্তু আমরা সেই কেবিলটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু আমরা টেস্ট করার জন্য কী ইউজ করি না, এই মেগার ইউজ করি। আর মেগার হচ্ছে, মেগারের আরপিএম কত, 160 আরপিএম, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, মেগারের আরপিএম 160 আরপিএম, হ্যাঁ। আর কি আছে, মেগার হচ্ছে হ্যান্ড ড্রাইভ ডিসি জেনারেটর, ঠিক আছে, যেটা আমরা হাতে করে ঘোরাতে হয়। আর মেগারের ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করা হয় মেগার দিয়ে, ইনসুলেশন রেজিস্ট্যান্স যেখানেই পাবে মেগারের অপশান ক্লিক করে দিয়ে আসবে। আর এই মেগার দিয়ে আমরা নর্মালি যখন 1 মেগা ওহমের ওপর যখন হবে, হ্যাঁ 1 মেগা ওহমের ওপর যখন হবে, তখন এর ইনসুলেশনকে আমরা বেস্ট বলে মনে করি, যে ইনসুলেশনের কন্ডিশান এখনও বেস্ট কন্ডিশানে আছে, ঠিক আছে, মেগার। দেখো বলছে পিএমএমসি টাইপ মিটার, পিএমএমসি টাইপ মিটারের যদি কথা বলি, পিএমএমসি টাইপ মিটারের যদি আমরা নর্মালি কথা বলি, তাহলে হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, ঠিক আছে, এর ওয়ার্কিং প্রিন্সিপাল। তো আমরা তো জানি পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলের ওয়ার্কিং প্রিন্সিপালের যদি কথা বলি, তাহলে আমরা জানি ডিসি মোটর, এটা তো আমরা সবাই জানি ডিসি মোটর, ডিসি মোটরে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল আমরা নর্মালি প্রেফার করি ওয়ার্কিং প্রিন্সিপাল হিসাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তো তোমাদের কাছে আরও বেশি ইম্পর্টেন্ট হবে ডিসি জেনারেটর এবং ডিসি মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, ঠিক আছে। এটা তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য থাকছে। আর ট্রান্সফর্মার থেকে যদি কিছু থাকে, ট্রান্সফর্মারের ইফিসিয়েন্সি থাকতে পারে, যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার বা পাওয়ার ট্রান্সফর্মার ইফিসিয়েন্সি কী আছে, ঠিক আছে, ওভারলোড বা ফুল লোড কন্ডিশানে কী ইফিসিয়েন্সি হয় সেটা কিন্তু, আর আইডিয়াল ট্রান্সফর্মার ইফিসিয়েন্সিও আমাদেরকে মাথায় রাখতে হবে ছোট্ট করে। আচ্ছা, এই কোশ্চেনটা মনে হয় রিপিটেড কোশ্চেন, হ্যাঁ এই কোশ্চেনটা আমার মনে হয় রিপিটেড কোশ্চেন। ইলেকট্রিক কারেন্ট পাস ইজিলি থ্রু, আমরা সবাই জানি যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে পাস হয়, ইনসুলেটর তো নয়, এটা আমরা অলরেডি মনে হয় করে নিয়েছি। দেখো এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের কাছে আসছে, দেখো কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, বলছে পি টাইপ সেমিকন্ডাক্টর, বলছে পি টাইপ সেমিকন্ডাক্টর আর এর মেজরিটি কেরিয়ার।
হ্যাঁ দেখো দু রকমই হয়, একটা মেজরিটি কেরিয়ার, একটা মাইনরিটি কেরিয়ার। ঠিক আছে, যদি পি টাইপের কথা বলা হয় না, এখানে পি টাইপের বলা হয়েছে। ঠিক আছে, আমি দুটো মেনশান করে দিচ্ছি, একটা পি টাইপের আর একটা এন টাইপের। এই দুটোই হয় না, একটা পি টাইপের একটা এন টাইপের। পি টাইপের যদি মেজরিটি কেরিয়ারের কথা বলি আমরা, পি টাইপের আমরা যদি মেজরিটি কেরিয়ারের কথা বলি, আর একটা মেজরিটি একটা মাইনরিটি। ঠিক আছে, ধর মেজরিটি কেরিয়ারের যদি কথা বলি পি টাইপের, এটার অ্যান্সার হবে হোল। ঠিক আছে, আর যদি মাইনরিটির কথা বলি কি হবে, ইলেকট্রন। ভেরি ইম্পর্টেন্ট। তো পি টাইপের যদি মেজরিটির কথা বলি সেটা হচ্ছে হোল, আর মাইনরিটির যদি কথা বলি সেটা হচ্ছে ইলেকট্রন। আর এন টাইপেরও যদি সেমভাবে, এন টাইপের আমরা যদি মেজরিটি কেরিয়ারের কথা বলি তাহলে হবে ইলেকট্রন, আর মাইনরিটির যদি কথা বলি হবে হোল। তাহলে আমরা দেখো একটা কোশ্চেন থেকে 4টে কোশ্চেন অলরেডি করে নিলাম। ঠিক আছে, তাহলে ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য থাকছে যে পি টাইপ আর এন টাইপের জন্য যদি পি টাইপের মেজরিটি কেরিয়ারের কথা বলা হয় তাহলে হবে হোল, আর মাইনরিটির যদি কথা বলা হয় ইলেকট্রন, আর এন টাইপের যদি মেজরিটির কথা বলা হয় তাহলে হবে ইলেকট্রন, আর অ্যান্সার, আর এন টাইপের যদি মাইনরিটি কেরিয়ার বলা হয় তাহলে হবে হোল, মেজরিটি ইলেকট্রন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে পিআইভি, পিআইভির ফুল ফর্ম কি? এখানে ফুল ফর্ম কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পিআইভির ফুল ফর্ম কি? পিক ইনভার্স ভোল্টেজ, পিক ইনভার্স ভোল্টেজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে এসসিআর। দেখো এখান থেকে শুধু এসসিআর এর কোশ্চেনটা করলেই হবে না, এখান থেকে ট্রায়াক ড্রায়াক থেকেও আমাদের কোশ্চেন করতে হবে। ঠিক আছে, যেটা আমাদের বেসিক ইলেকট্রনিক্সের ট্রায়াক ড্রায়াক কোথায় ইউজ করা হয়। ঠিক আছে, ট্রায়াক ডায়াক আমাদের ফ্যান রেগুলেটর সার্কিটে ট্রায়াক ডায়াক ইউজ করা হয়, সেগুলো আমাদেরকে দেখতে হবে যে ট্রায়াক ডায়াকের কতগুলো করে টার্মিনাল আছে। হ্যাঁ, এগুলো একটা বায়োডাইরেকশনাল সুইচ। ঠিক আছে, আর এদের টার্মিনালের নাম, আর কতগুলো করে লেয়ার আছে, কতগুলো জাংশন আছে, এগুলো কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। আর বেসিক্যালি আমাদের ট্রায়াক ডায়াক আমাদের এসিতে ইউজ করা হয় ফ্যানের ক্ষেত্রে। ঠিক আছে, আর পিআইভি, পিক ইনভার্স ভোল্টেজ আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট ইলেকট্রনিক্সের দিক থেকে। আচ্ছা, আমাদের রয়েছে এসসিআর। ঠিক আছে, এসসিআর মানে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। তো আমরা যদি একটা ছোট্ট করে জাস্ট এখানে সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে এটা দেখে নিই, এসসিআর সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। হ্যাঁ, তো ঠিক এইরকম হবে জিনিসটা। তো এখানে আমরা লিখে দিলাম পি এন, পি এন। ঠিক আছে, তো এর 3টে টার্মিনাল থাকে, একটা হচ্ছে ক্যাথোড, 3টে টার্মিনালও দিয়ে দিলাম এখানে, এই 3টে টার্মিনাল। ঠিক আছে, একটা, দুটো, 3টে টার্মিনাল থাকে। 3টে টার্মিনালের নাম কি? একটা হচ্ছে অ্যানোড, একটা ক্যাথোড, আর একটা, এটা হচ্ছে ওপরেরটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, আর এটা হচ্ছে গেট। 3টে টার্মিনাল, অ্যানোড, ক্যাথোড আর গেট। কতগুলো জাংশন থাকে? জাংশনের যদি কথা বলি, এইদিকেটা হচ্ছে J1, J2, J3, 3টে জাংশন থাকে, J1, J2, J3। কতগুলো লেয়ার থাকে? যদি লেয়ারের কথা বলি আমরা, একটা, দুটো, 3টে, 4টে লেয়ার থাকে। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের জাংশন, তাহলে কটা জাংশন? 3টে জাংশন, J1, J2, J3। হ্যাঁ, J1 আর J3 এটা হচ্ছে বাইরের দিকের জাংশন, আর J2 হচ্ছে ইন্টারনাল জাংশন। ঠিক আছে, J2 হচ্ছে ইন্টারনাল জাংশন, আর J1 আর J3 যেটা আছে এটা হচ্ছে আউটার জাংশন। ঠিক আছে, গেটে আমাদেরকে ডিসি সাপ্লাই দিতে হয়, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব। নেক্সট কোশ্চেন, একদম বেসিক লেভেলের কোশ্চেন। বলছে হোয়াট ইজ দ্য ফলোয়িং ফায়ার এক্সটিংগুইশার ইজ সুইটেবল ফর ইলেকট্রিক্যাল ফায়ার। তো ইলেকট্রিক্যাল ফায়ারের জন্য আমাদের কোনটা সবথেকে বেস্ট হবে ইলেকট্রিক্যাল ফায়ারের জন্য? তো ইলেকট্রিক্যাল ফায়ারের যদি আমরা কথা বলি, তো ইলেকট্রিক্যাল ফায়ার আমরা তো ওয়াটার তো ইউজ করবোই না ইলেকট্রিক্যাল ফায়ারে। ইলেকট্রিক্যাল ফায়ারে তো আমরা সবথেকে বেস্ট ইলেকট্রিক্যাল ফায়ার হচ্ছে CCl4। হ্যাঁ, CCl4, CCl4 হচ্ছে সবথেকে বেস্ট। হ্যাঁ, যার ফুল ফর্ম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, CCl4 এটা হচ্ছে সবথেকে বেস্ট। আর যদি আমাদের ফায়ার ইলেকট্রিক্যাল ফায়ারের কথা বলা হয় তাহলে আমরা যেগুলো ইউজ করবো, হ্যালোন ইউজ করবো, হ্যাঁ, বা আমরা কার্বন ডাইঅক্সাইড ইউজ করবো, বা ডাই পাউডার ইউজ করবো, বা ভেপারাইজিং লিকুইড ইউজ করবো, বা CTS ইউজ করবো,
ঠিক আছে, এইসব জিনিসগুলো আমরা ইউজ করব। আর আমরা এখানে যেটা ইউজ করব না কি, ফ্রম আর ওয়াটার কিন্তু আমরা মোটেও ইউজ করব না, বা সোডা অ্যাসিডও আমরা ইউজ করব না। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ফায়ার এক্সটিংগুইশার সুইটেবল ফর ইলেকট্রিক্যাল ফায়ার, ডাই কেমিক্যাল পাউডার। অপশান অনুযায়ী কী হয়ে যাবে, অপশান অনুযায়ী হয়ে যাবে ডাই কেমিক্যাল পাউডার। ঠিক আছে, ডাই কেমিক্যাল পাউডার যদি অপশানে না থাকতো, যদি আমাদের থাকতো হ্যালন তাহলে হবে, কার্বন ডাইঅক্সাইড থাকলে সেটাও হবে, ডাই পাউডার থাকলে একই ব্যাপার, হ্যাঁ সিটিএস হলেও হবে। ঠিক আছে, বা সবথেকে বেস্ট হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড CCl4, এটা কিন্তু সবথেকে বেস্ট ইলেকট্রিক্যাল ফায়ারের জন্য। নেক্সট কোশ্চেন, গ্রেড থেকে কোশ্চেন আছে। দেখো এটা বলছে এই যে ট্রুথ টেবিল একটা দিয়ে দিয়েছে, ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলটা কার, যেখানে যার ইনপুটে A অ্যান্ড B ইনপুট আর আউটপুটে রয়েছে Y। ঠিক আছে, যার আউটপুটে রয়েছে Y। এই ছবিটা যদি আমরা একটু দেখি, এই ছবিটা ঠিক হবে এই ছবিটা, দেখে নাও তোমরা স্ক্রিনে, এই ছবিটা হবে যার দেখো এখানে ইনপুট দিয়ে দিয়েছে, হ্যাঁ A আর B হচ্ছে ইনপুট, ঠিক আছে, আর আউটপুট হচ্ছে A প্লাস B, হ্যাঁ যেটা আমাদের পরিষ্কারভাবে দেওয়া রয়েছে, আর এটা হচ্ছে তার সিম্বল। ঠিক আছে, তো এটাকে আমরা যদি জাস্ট ছোট্ট করে দেখি, হ্যাঁ তাহলে এর ট্রুথ টেবিল হবে এটা, এর ট্রুথ টেবিল হবে এটা। যদি আমরা ইনপুটে জিরো, যদি আমরা ইনপুটে 0 আর 0 হয় তাহলে আউটপুট হবে 0, হ্যাঁ 0 1 থাকলে হবে 1, আর 1 0 থাকলে হবে 1, আবার দুটোই 1 থাকলে হবে 0। ঠিক আছে, তো এর অ্যান্সার হয়ে যাবে, এটা এর অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার A, এক্স অর গেট, এক্স অর গেট, এক্স অর গেট। আর এই এক্স অর গেটেরই সিম্বল আমি এখান থেকে তুলে নিয়েছি, এখানে একটা সিম্বল দিয়ে দিয়েছে, তো এক্স অর গেট, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে এক্স অর গেট। তো আমি কিন্তু অলরেডি আগের ভিডিওগুলোতে, হ্যাঁ অর গেট, নর গেট, ন্যান গেট, এইগুলো কিন্তু অলরেডি তার সিম্বল প্লাস ট্রুথ টেবিল কিন্তু করানো আছে, তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে পুরোটা। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং বন্ধুদেরকে শেয়ার করতে অবশ্যই ভুলো না। এবং যদি সবথেকে বেস্ট হয় 3টে পার্ট, এখানেও আমরা যে কোশ্চেনগুলো ডিসকাস করলাম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সেকেন্ড ইয়ার এক্সামের জন্য। ঠিক আছে, এবং অল দ্য বেস্ট নেক্সট পার্টের জন্য।